এইচএসসি পরীক্ষার রেজাল্ট আগামীকাল দিবে এবং এই টাইমটাতে গার্ডিয়ানদেরকে আরও বেশি পরিমাণে সচেতন থাকতে হবে। কারণ আপনার সন্তান কিন্তু এই মুহূর্তে অনেক বেশি পরিমাণে ভেঙে যেতে পারে। যদি একটু আপনি পরিসংখ্যান দেখেন, তাহলে গত বছরগুলোর তুলনায় এই বছর কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা কিছুটা বেশি। কারণ হচ্ছে যেহেতু এখন আমাদের নতুন একটা পরিবেশ তৈরি হয়েছে, সো এখানে রেজাল্টটা হয়তোবা আপনাদের আশানুরূপ নাও হতে পারে। সো এই জিনিসটাকে একটুখানি গ্রহণ করে নিন, অ্যাকসেপ্ট করে নিন এবং আপনার সন্তানের প্রতি একটুখানি ভালোভাবে নজরে রাখুন। অনেকেই এই সময়টাতে তাদের সন্তানদের উপরে অনেক বেশি পরিমাণে খারাপ আচরণ করে এবং এটার এফেক্টটা কিন্তু তার মানসিক অবস্থার উপরেও কিন্তু পড়ে। এবং গত বছরগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে রেজাল্ট খারাপ হওয়ার কারণে অনেক স্টুডেন্ট তারা হচ্ছে আত্মহত্যার পথ মতো বেছে নিয়েছে। সো এমন কোনো সিদ্ধান্ত যাতে তারা না নেয়, সেক্ষেত্রে আপনার একটুখানি সচেতনতাই পারে এরকম একটা খারাপ ইনসিডেন্ট হওয়া থেকে বিরত রাখা। এবং অনেকেই এই টাইমটাতে যেটা করে যে হচ্ছে কেউ যদি এইচএসসি পরীক্ষা দিয়ে থাকে তাহলে তার রেজাল্ট শোনার জন্য ফোন দেওয়া শুরু করেন। সো এই জিনিসটাও করবেন না। রেজাল্ট যদি ভালো হয় তাহলে আপনি তো জেনে যাবেন। সো আলাদাভাবে এই যে ফোন দিয়ে তাকে জানানো যে আপনার রেজাল্ট কী হয়েছে, আপনার সন্তানের রেজাল্ট কী হয়েছে, এই কাজগুলো একটুখানি না করাটাই বেটার। কারণ হচ্ছে রেজাল্ট খারাপ হওয়ার কারণে যেরকম একটা মানসিক অবসাদ তার মধ্যে তৈরি হয়েছে, এখন যদি আপনি আবার তার কাছে রেজাল্টটা জানতে চান, তাহলে কিন্তু এটা তার উপরে আরও একটা নেগেটিভ একটা কিছু তৈরি করে ফেলবে এবং তখন সে নিজেকে অনেক নিচু মনে করবে এবং তার ফলে যেটা হয় খুবই খারাপ অনেক মর্মান্তিক ঘটনাও কিন্তু আমরা দেখেছি। সেই টাইমটাতে আপনার নিজের সন্তানের প্রতি একটু খেয়াল রাখবেন এবং যদি কারোর এইচএসসি রেজাল্ট দিয়ে থাকে, প্লিজ তাদেরকে এইটা জানার চেষ্টা করবেন না যে ভাই তোর রেজাল্ট কী হয়েছে, তুই আমাদেরকে বলতেছিস না কেন। ভালো রেজাল্ট হলে অবশ্যই বলবে, খারাপ হলেও সেটা বলবে এবং দিন শেষে তো রেজাল্টটা জেনেই যাবেন। সো এত কষ্ট করে তাকে মানসিক যে একটা প্রেশারাইজড করা, এই জিনিসটা প্লিজ এই সময়টাতে করবেন না। এবং এটার কারণে যে একজন স্টুডেন্টের মানসিক কতটা প্যারার মধ্যে তাকে থাকতে হয় সেটা কিন্তু আপনারা সবাই ভালোভাবে জানেন। সো এই যে পিঞ্চ করা, এই জিনিসটা একদমই এই টাইমটাতে পরিহার করার চেষ্টা করবেন এবং আপনার সন্তানকে এই টাইমটাতে একটু বেশি পরিমাণে সময় দিবেন। যদি রেজাল্ট খারাপ করে থাকে তাহলে তাকে বোঝাবেন যে আরও কিভাবে ভালো করা যায় বা আর কোন কোন জায়গায় যদি সে ইমপ্রুভ করে তাহলে সে রেজাল্টটা আরও ভালো করতে পারে। কিন্তু যখনই আপনি তাকে নেগেটিভ কিছু বলবেন, সে কিন্তু এটার একটা নেগেটিভই একটা ফিডব্যাক দিয়ে ফেলবে এবং অনেক সময় সেই নেগেটিভ ফিডব্যাকটা হয়তো বা আমাদের পছন্দ নাও হতে পারে। সেই টাইমটাতে নিজে সচেতন থাকুন, আপনার যে সকল সন্তানরা আছে তাদেরকে সচেতন রাখুন এবং তাদেরকে বোঝান রেজাল্ট যদি খারাপ হয় সেটা নিয়ে যাতে টেনশন না করতে, রেজাল্ট ভালো হলে সেটাকে উদযাপন করুন। কিন্তু এটাকে যেন আবার মাত্রাতিরিক্ত না হয়ে যায়। কারণ আপনি যখন একটা রেজাল্ট ভালো হয়েছে শুনে আপনি যখন এটাকে উদযাপন করতে যাচ্ছেন, অন্যকে সেটা বলতেছেন বা হচ্ছে অন্য কারোরও হয়তো বা রেজাল্ট দিবে, তখন যখন আপনি এই জিনিসগুলো বলবেন তখন কিন্তু তারও কিন্তু মনটা খারাপ হয়ে যেতে পারে। সো উদযাপনটাকে যতটুকু পারা যায় নিজের মধ্যে রাখেন, অন্যকেও ভালোভাবে থাকতে দিন, নিজেও ভালোভাবে থাকুন এবং নিজের সন্তানদেরকে আর একটু ভালোভাবে সচেতন রাখুন এবং তাদেরও খোঁজ খবর নিন।